দলে চোট আঘাত সীমিত বিদেশি থাকা সত্ত্বেও ইস্ট বেঙ্গল দুর্দান্ত পারফরমেন্স। ফার্স্ট হাফে যেভাবে ইস্ট বেঙ্গল মাঝমাঠ, দুই উইং, ওয়ান টাচ, ওয়াল, বল ডিস্ট্রিবিউশন, পুরো টিম যেভাবে মাইনাস ক্রস প্রত্যেকটা জায়গায় অসাধারণ পারফরমেন্স করেছে, সেখানে দাঁড়িয়ে ম্যাচ বাই ম্যাচ মানে লং টার্মের জন্য দেখে নয়, ম্যাচ বাই ম্যাচ দেখে গোটা টিমটার মধ্যে নিজের গোল করতে না পারার ফ্রাস্ট্রেশন ঢুকিয়ে দিয়ে নিজের ঘাড়ে ব্লেম না নিয়ে তার সতীর্থ যারা তাকে পাস বাড়ায় তাদের ওপর দোষ চাপিয়ে গোটা টিম গেমটাকে নষ্ট করেছে। এবং যখন সুযোগগুলো ক্রিয়েট হয়েছে, যখন সুযোগগুলো পেয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে মিস করেছে, আবারও সেই সতীর্থদের ওপর দোষ চাপিয়ে দিয়েছে। অনেকে এই নিয়ে আলোচনা করছে দিমি পারফেক্ট স্ট্রাইকার, গোল পাচ্ছে না, এই জন্য দিমির মধ্যেই ফ্রাস্ট্রেশন। ভাই একটা স্ট্রাইকার জানে যে তার টিমটার মধ্যে বেস্ট অ্যাটাকিং মিডিও, বেস্ট সেন্ট্রাল মিডিও যারা পাস বাড়াবে তারা টিমটার মধ্যে নেই। নিজে বল তৈরি করার ক্ষমতা যদিও না থাকে, প্রত্যেকটা বলের জন্য পারফেক্ট জায়গায় যাবে। সেলিস একটা বল নিয়ে বেঙ্গলের লেফট উইংটা অপারেট করে উঠছে, ক্রস বাড়াবে, মাঝখান থেকে স্ট্রাইকিং হিসাবে একমাত্র দিমি রয়েছে। তো সেই দিমি গোটা 4টে ডিফেন্ডার তার পেছনে দাঁড়িয়েছে, তারপরে দাঁড়িয়েও সেই বল গোটা ডিফেন্সকে কাটিয়ে এসছে, তারপরেও দিমি সেই বলটা মিস করেছে। পারফেক্ট স্ট্রাইকার, একটা 5.6 CR মার্কেট ভ্যালু মেবি, মানে 5 CR এর ওপরের বিদেশি এই ধরনের ফ্রাস্ট্রেশন দেখাবে, তারপরেও তো পারফেক্ট বক্স স্ট্রাইকার। মানে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে আমার দেখা সব থেকে ফার্স্ট্রেটেড স্ট্রাইকার, যে নিজের দলের জন্য নয় নিজের জন্য পারফরমেন্স করে। স্ট্রাইকার হিসাবে গোল পাচ্ছে না বলে বারবার ব্লেম করছে নিজের সতীর্থদের। গত সিজনে লুনা ওইভাবে সাপোর্ট না দিলে হয়তো এই দিমি এতগুলো গোল করতে পারত না। লুনা পারফেক্ট গেম ম্যান, পারফেক্ট টিম ম্যান। যেভাবে লুনা গতকালকের ম্যাচে নোয়া সাদোইকে পর্যন্ত ভাই খিস্তি করেছে বলা যায় একরকম, নোয়া সাদোইকে, যে আমি ক্যাপ্টেন। তারপর সে বলেছে নোয়া পাস করার অপশান ছিল, লুনা ছিল, লুনা এটা বলছিল যে ইয়ং স্ট্রাইকার এসছে একটা, তাকে পাস খেলাও। সেখানে দাঁড়িয়ে লুনা যে কতটা একটা ক্লাবের জন্য ডিস্ট্রিবিউট করছে, তার গোটা এফর্টটাকে, সে যে একটা পারফেক্ট ক্যাপ্টেন, সেটা ভাই নিঃসন্দেহে লুনা কালকে বুঝিয়ে দিয়েছে যে একটা টিমম্যান একটা গেম প্ল্যানিং এর মধ্যে না থাকলে, যে কেউ একটু বেগরবাই করলে টিমে পারফরমেন্স এরকম খারাপ হবে। ফার্স্ট হাফে ভাই 5 কোটি টাকার উপর স্ট্রাইকার সুযোগ মিস করবে এতগুলো? ভাই 5 কোটি টাকার উপর স্ট্রাইকার ইন্ডিয়াতে একটা সুযোগ একটা ফিনিশ করতে হবে, এরকম টাইপ স্ট্রাইকার থাকা দরকার। সেখানে ভাই কিচ্ছু বলার নেই এই ফুটবলারটাকে। বাট আউটস্ট্যান্ডিং বিষ্ণু, ডেভিড, নাওরেম, অ্যাকচুয়ালি এই 37 বছর বয়সে দাঁড়িয়ে হেক্টর উসতে, তার হয়তো স্পিড কম, বাট ভাই পজিশনিং সেন্স যে কতটা দারুণ হেক্টর উসতে বুঝিয়ে দিয়ে গেছে আজকের ম্যাচে। চুংনুঙ্গা, এতদিন ধরে যাকে আমরা মাথা মোটা বলে এসেছি অস্কার ব্রুজনের সময় থেকে, সেই চুংনুঙ্গা সব থেকে বেশি পারফেকশন দেখিয়েছে ইস্ট বেঙ্গল ডিফেন্স লাইনে। আজকের ম্যাচেও ইস্ট বেঙ্গল মুম্বাইয়ের বিরুদ্ধে গোল হজম করেনি, বা মুম্বাই যে খুব বেশি একটা অ্যাটাক তৈরি, ফার্স্ট হাফে মুম্বাই অ্যাটাকই তৈরি করতে পারেনি। মানে ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ জোনে বা মুম্বাইয়ের সব থেকে বেশি অ্যাটাকিং জোন যেটা, সেখানে দাঁড়িয়ে মুম্বাই মুভ করতে পারছিল না চুংনুঙ্গা হেক্টর উস্তের জন্যই। ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজনের হাতে যদি আজকে ভালো প্লেয়ার থাকতো বা ভালো অপশান থাকতো, তাহলে হয়তো নন্দাকে সাবস্টিটিউট করতো না। তো এই ইস্ট বেঙ্গলের আজকের ম্যাচ ম্যাচ ড্র করেছে, বাট ভাই এই ম্যাচ যে ম্যাচগুলো থেকে জয় পাওয়া দরকার ছিল, সেই ম্যাচগুলো ইস্ট বেঙ্গল এমন ধেড়িয়েছে একজন মানে সিঙ্গেল একজন প্লেয়ারের জন্য। লাস্ট মুম্বাই ম্যাচে হিজাজি মাহের তার পার্সোনাল স্কিল দেখাতে গেছে ওই জায়গায়, মানে খেয়ে গেছে গোল। অন্যদিকে দাঁড়িয়ে আজকে দিমি, ভাই এই ধরনের
প্লেয়াররা না টিম ডিজার্ভ করে না। এদের জন্য আলাদা করে ফার্স্ট-রেটেড 11 খোলা উচিত, যারা এই টিমগুলোতে পারফরমেন্স করবে। যাই হোক, তোমাদের মতামত জানাও আজকের ম্যাচ নিয়ে। আরও বিস্তারিত হয়তো আমরা ডিটেলসে কাল আলোচনা করব। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। যদি ভালো লাগে, আমার বক্তব্যগুলো যদি রিলেট করতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আজকে আগামী ভিডিওতে।